অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখালেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ দল যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ার সংখ্যায় ছিল, তখনই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে দীর্ঘ 4 বছর পর জাতীয় দলে ফিরে এসে এমন দায়িত্বশীল ইনিংস দলকে বড় ধাক্কা থেকে বাঁচায়। ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের একেবারে শুরুতেই সাইফ হাসান ব্যর্থ হয়। মাত্র 5 বলে 5 রান করে ফিরে গেলে 10 রানের মধ্যে প্রথম উইকেট হারায় দল। এরপর তানজিদ হাসান তামিম এবং নাজমুল শান্ত জুটি করে ইনিংসকে সামলে দেন। দুজনেই আগ্রাসী ব্যাটিং এ স্কোরবোর্ড এগিয়ে নিতে থাকেন। বিশেষ করে তানজিদ ছিলেন দারুণ ছন্দে। 44 বলে 54 রানের ঝড় ইনিংস খেলে তিনি আউট হওয়ার আগে বড় ইনিংসের ভিত গড়ে দেন। তাদের 96 রানের জুটিতে তখন মনে হচ্ছিল বাংলাদেশ 320 রানের দিকেই যেতে পারে। কিন্তু এরপরই দ্রুত ধস নামে ব্যাটিং লাইন আপে। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। লিটন দাসও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। 125 রানের মধ্যে 3 উইকেট হারানোর পর পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়। তবে অধিনায়ক নাজমুল শান্ত কিছুটা স্থিতিশীলতা এনে দেন। 86 বলে 67 রান ইনিংস খেললেও দলীয় 140 রানের পর তিনি আউট হলে আবারও চাপ তৈরি হয়। এরপর তাহিদ হৃদয় কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও মোসাদ্দেক হোসেন সৈকত উইকেটে এসে শুরু থেকে ইতিবাচক ছিলেন। এমনকি একটি ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংস শুরু করেন। হৃদয় ও মোসাদ্দেকের মধ্যে গড়ে ওঠা 75 রানের গুরুত্বপূর্ণ জুটি ম্যাচে বাংলাদেশকে আবারও লড়াইয়ে ফিরিয়ে আনে। 51 বলে 31 রান করে হৃদয় আউট হওয়ার পর মোসাদ্দেক নিজের 50 পূরণ করেন। 49 বলে 50 রানের একটি দারুণ ইনিংস খেলেন তিনি, যা দীর্ঘ বিরতির পর জাতীয় দলে তার প্রত্যাবর্তনকে আরো স্মরণীয় করে তোলে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং নিয়ে সমালোচনা ওঠে, কারণ তিনি দ্রুতই আউট হয়ে যায়। মাত্র 12 বলে 3 রানে ফিরেন, যা দলের জন্য বড় অবদান রাখতে পারেনি। সব মিলিয়ে মোসাদ্দেকের এই ইনিংসই ম্যাচে বাংলাদেশের লড়াইয়ের ভিত্তি করে দেয় এবং দলকে একটি সম্মানজনক স্কোরের দিকে এগিয়ে নিতে সাহায্য করে।